এসিআই ফর্মুলা এবং এর পরবর্তীতে পাবেন ইনভয়েটেক্স, এই দুটো স্টক কুমোর টেস্টে পাস। কুমোর এমন একটা কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো ফিল আপ করলে একটা স্টকের তার সাকসেসফুল রেট অনেক বেড়ে যায়, ইভেন 95% পর্যন্ত। এবং এইগুলা সঠিক ট্রেড করতে পারলে এর পুরা প্রফিটটা পাওয়া যায়। এইখানে কুমোর টেস্টে এই একটা দেখতেছেন এসিআই ফর্মুলা, আমি একই সঙ্গে দুটো নিয়ে আলাপ করব। এসিআই ফর্মুলা আর একটা হলো এটা হলো ইনভয়েটেক্স। দুটোই ইচিমুকো কিঙ্কো হয়ে যে তিনটা টেস্ট আমরা করে থাকি, কন্ডিশন আমরা দিয়ে থাকি যে কুমো টুইস্ট, প্রাইস ব্রেকআউট অ্যান্ড ল্যাগিং স্প্যান ব্রেকআউট। এই তিনটা যদি ব্রেকআউট হয় তাহলে সেই শেয়ারটাকে আমি বলবো যে অ্যাকচুয়ালি বুলিশ এবং তার নিচে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং সে তার টার্গেটে যাবে। এ ব্যাপারে আমরা যথেষ্ট হাই লেভেলের এটা হাই লেভেলের সম্ভাবনা। আচ্ছা, আমি এখন অ্যানালাইসিস শুরু করি আবার এসিআই ফর্মুলার থেকে। আমি দুটো একসঙ্গেই করতেছি। আপাতত কুমো টেস্টে আমি দেখলাম এটা বুলিশ। ওকে, বুলিশ মানে কি সেটা সেফ। দেন আমি কুমো উঠাই দিলাম। এখন আমি সাধারণভাবে এর অ্যানালাইসিস করব। বোলিঙ্গার ব্যান্ড কি বলে? বোলিঙ্গার ব্যান্ড মিড বোলিঙ্গার ব্যান্ড থেকে এটা উপরে উঠছে, এটা এসিআই ফর্মুলার ক্ষেত্রে। আবার দেখি আমরা ইনভয়েটেক্সের কি অবস্থা। ইনভয়েটেক্সও বোলিঙ্গার ব্যান্ড মিড বোলিঙ্গার ব্যান্ডে উপরে উঠছে, সুতরাং এটাও তার মিড বোলিঙ্গার ব্যান্ড থেকে সে রিভার্স করার সম্ভাবনা বলতে পারেন যে 98%। আচ্ছা, এখন আমরা বোলিঙ্গার ব্যান্ড উঠাই দিই। বোলিঙ্গার ব্যান্ড উঠাই দিয়ে এখন তার ইন্ডিকেটরগুলো কি বলে? ইন্ডিকেটরগুলো 50 লাইনের উপরে, 0 লাইনের উপরে, এবং এটা ক্রস করার অপেক্ষায় অর্থাৎ কিনা ব্যান্ড বোলিঙ্গার ব্যান্ড না, এটা হলো ম্যাকডি। মাঝে মাঝে ম্যাকডি বোলিঙ্গার ব্যান্ডের মধ্যে খেয়ে হারাই ফেলি। ওকে, এটা ক্রস করার অপেক্ষায়। দেন আমরা এখন সব দিক দিয়ে আমরা শেয়ার দুটিকে বুলিশ দেখতে পাচ্ছি, এবং তাছাড়া এটা লো হায়ার লো হায়ার লো, হাই হায়ার হাই, এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক, বুলিশ প্যাটার্ন। আমি আবার এসিআই ফর্মুলাতে আসলাম। এসিআই ফর্মুলাটা শুধু অ্যানালাইসিসটা করব উইকলি চার্টে করি। দেখি উইকলি চার্টে সে তার সাপোর্ট লেভেল এখানে, মানে রেজিস্ট্যান্স লেভেল এখানে। আমরা পরবর্তীতে সে কোথায় যাইতে পারে সেইটা আমরা উইকলি চার্টে এখানে করি। অর্থাৎ আমি যদি একটা প্যাটার্ন বা কারণ সে একবার তার রেজিস্ট্যান্সকে ভাঙার চেষ্টা করছে, সেই রেজিস্ট্যান্সকে ভাঙছে ঠিক, এই যে তার ফ্লোর প্রাইস ভাঙছে ঠিকই, কিন্তু টিকতে পারেনি। এবার দ্বিতীয়বার একটা প্যাটার্ন তৈরি করছে। এই প্যাটার্নটাকে আমরা এই ফাইবোনাচি দিয়ে টেস্ট করি। ফাইবোনাচিতে 61.8%-এর একটু নিচে, তবে 786-এর কাছাকাছি না, 786 থেকে অনেক উপরে। এইটার এসিআই ফর্মুলাকে আমরা রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকের হিসাবে ফেলতে পারি। রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকে 161.8%, কিন্তু যেহেতু সে এটার থেকে একটু 61.8% থেকে সামান্য নিচে নেমে গেছে, তা এই পুরা 100% না হলেও এইটা 177 থেকে সামান্য নিচে হইতে পারে এটার পরবর্তী টার্গেট। কিন্তু এখানে এসে সে আর একবার কারেকশনে আসতে পারে এবং আসার সম্ভাবনাটাই সাময়িক। এই তো গেল এসিআই ফর্মুলার অ্যানালাইসিস। এবার আসি ইনভয়েটেক্সের অ্যানালাইসিসটা। ইনভয়েটেক্সে এখনও তার এই ফ্লোর প্রাইস যে একটা রেজিস্ট্যান্স এখানে আসতে পারেনি। এটাও তিনটা বটম করছে, একটা আরেকটার থেকে উপরে, এটা আরও উপরে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি, সাধারণত আমাদের অভিজ্ঞতা যেটা বলে, থার্ড বটমের পরের থেকে সে একটা বড় লম্বা ধরনের
টান দেয়। সেই ক্ষেত্রে এটা কোন প্যাটার্ন হয় আমি এখান থেকে একটু মেপে দেখি এটা কোন প্যাটার্ন হতে পারে। প্যাটার্ন হিসাবে আমরা বলবো এটা 61.8। সুতরাং আমি প্যাটার্নে রাখতে যাচ্ছি না, 61.8 হলে পরে তার অ্যাজ এ ক্র্যাপ প্যাটার্ন হিসাবে সে 161.8% পর্যন্ত ক্র্যাপ প্যাটার্নের ডিলেক আঁকলে অসুবিধা ছিল না। আপাতত এখানেই। আর বোলিং আর এখানে যে রিভার্সাল করছে সেই রিভার্সাল হিসাবে আমরা এইখানে হলো প্রায় কত পার্সেন্ট উঠছে এখান থেকে। আমি শুধু এই জায়গাটার একটা হিসাব করি, সরি এইখান থেকে এই পর্যন্ত 61.8%, অ্যাকুরেটলি 61.8%। সুতরাং আমি বাকিটা মুছে দিই। ওকে, অ্যাকুরেটলি 61.8%। ফুল অ্যানালাইসিসের জন্য যে ফাইবোটা আঁকছি এইটা চার্টের সৌন্দর্যের জন্য এটাকে আমি আউট করে দিচ্ছি। ওকে, এখন এইটার থেকে আমরা আশা করতে পারি তার পরবর্তী অর্থাৎ এই প্যাটার্নটার এক্সটেনশন লেভেল, হাইয়েস্ট এক্সটেনশন লেভেল হতে পারে 161.8%, অর্থাৎ কিনা 45.50। আর এটা যেহেতু ফ্লোর প্রাইস রেজিস্ট্যান্সের একটু উপরে, সুতরাং রেজিস্ট্যান্স পার হওয়ার পরেই একটা রিভার্সাল ক্যান্ডেল হয়ে সে আবার ব্যাকে চলে আসতে পারে। সুতরাং সেটা সাবধানের সঙ্গে দেখতে হবে। ওকে, তা আজকের মতো এই দুইটা শেয়ার অ্যানালিসিস এখানে শেষ। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।